নাও আমাদের স্টার্ট হলো আজকে ট্রেকিং। আজকে আমাদের উদ্দেশ্য মানে গন্তব্য স্থান হচ্ছে রামাম। আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি। সাড়ে 9টা বাজে, তো আমাদের ট্রেকিং শুরু হলো। আমরা সামানডেনকে টাটা বাই বাই বলে আমরা শুরু করলাম চলা রামামের দিকে। ওটা আজকে আমাদের ডেস্টিনেশন রামাম। সেখানে গিয়ে আমরা নাইট হল্ট করব, দেন ওখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে যাব। চলো সঙ্গে থাকো। রাস্তায় যেমনি আমরা মাস্তি করব তেমনি আমরা কষ্টও করব, আর আমি ভিডিও তো অবভিয়াসলি বানাবো। টাটা। এই যে লাস্ট টিম আমাদের, উইথ আমাদের অ্যাডমিন। ও আবার সিকিউরিটি একটা সিকিউরিটি গার্ডও আছে আমাদের। একদম একদম কোনো চাপ নেই, সাথে নিয়ে যাচ্ছি আমরা। ভেরি মজা। আমরা হারিয়ে গেছি, আমরা কোনতে যাবো বুঝতে পারছি না। এখানে নেটওয়ার্ক নেই, আমরা সবাই হারিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি না এই পোরশনটা পড়াশোনা করিনি যে মানে আমি আবার কেদারকান্ডের পর সাইলেন্ট ভ্যালিতে হারিয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি ভুলে গেছিলাম নিচে যেতে হবে না উপরে যেতে হবে। এখন কেউ পড়াশোনা করে আসে নিজে আমরা পরে অফিসারও কিছু করতে পারছে না। ফাঁকি দিয়েছিলাম এই চ্যাপ্টারটা, যার জন্য আমি আর যেতে পারছি না, বলতেও পারছি না। আমার এই জ্বালা, এখানে অ্যারো মার্ক দেওয়া আছে তবু আমরা কনফিউজ, নিচে নামবো না উপরে যাবো, কারণ এই রাস্তাটা সান্দাকফু যাবে, ফালুট যাচ্ছে। বাই চান্স দেখলো আমরা চলে গেলাম ফালুট, ব্যাস হলো কেস। তো এখন ট্রাই চলছে কন্ট্যাক্ট করার যে আমরা ডাউনে যাব না উপরে উঠবো। আমি একটা রাস্তা ছেড়ে এসেছি, এটা তো উপর দিয়ে যাওয়ার ছিল, এটা নিচের দিকে ছিল, তো মনে হচ্ছে এটাই হবে। তবু আমরা কনফার্ম হয়ে যেতে চাইছি, নাহলে এত যেতে বলবো যাবো। চলো দেখি, এগিয়ে তো যাই, দেখা যাক। এই তো ফাইনালি আমরা রাস্তা খুঁজে পেয়ে গেছি। গর্বের কথা, প্রচুর গর্বের কথা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা কথা বলি। ব্যাপারটা হচ্ছে আমি হঠাৎ করে একটু মনে করলাম যে কোন রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে? হঠাৎ করে বইটার কথা মনে পড়ে গেল, তারপরে আমি বললাম যে এই দিক দিয়ে যেতে হবে, তারপরে বলে আমরা দেখে দেখি যাচ্ছি, আমরা ফোনে কন্ট্যাক্ট করে দিচ্ছি। এখন তো ডাউনে যাচ্ছি, আশা করি ডাউনেই যাবো, আশা করি আমরা ইন্ডিয়া হাইকসের আরো দেখে দেখে যাচ্ছি। এই হলো আরো যেটা প্রতিটা ইলেকট্রিক পোলের মধ্যে দেওয়া আছে, তো সেটা দেখেই আমরা এগোচ্ছি এখন। আর আমাদের গ্রুপকে বলেছি একটুখানি ওয়েট করতে আমাদের জন্য। রাস্তার মাঝে মাঝে কত বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে, এবং সেইগুলোকে পরে বোধহয় ওরা এসে কেটে রাস্তাটা পরিষ্কার করে দেয়। এই যে একটা গাছ ভেঙে পড়ে রয়েছে, অনেক পুরনো গাছ দেখেই বোঝা যায় মাটি থেকে একদম উপরে চলে এসছে। এই যে ধীরে ধীরে মেরে জিন্দগি মে আনা, ধীরে ধীরে হ্যাঁ তুমকো, যা ভুলে গেলাম গানটা। ও রাইট, আজকে আমি ভেবেছিলাম এই ব্যাগটা পটারকে দিয়ে দেবো, কিন্তু বলে 600 টাকা নেবে, তাই দিয়ে নিই কাঁধে করে নিই হাঁটছি। একমাত্র আমার বড়ের জন্য সারপ্রাইজ আছে ব্যাগে, ওটা ভেঙে না যায় তার জন্য একটা রিস্কে পটারকে দিয়ে নিই। প্লাস 600 টাকা দেবো না, এর জন্য ফর ইউ মাই ডার্লিং। একদম একদম এই উৎসাহ দিয়েছে বলে, কোথায় গেল এই যে এই উৎসাহ দিয়েছিল বলে আমি কাঁধে নিয়ে হাঁটছি। কারণ ইনি বড় ব্যাগটা কেদারকন্ডে পুরো নিয়ে এসছে, আর আমরা তো কেলিয়ে পড়েছিলাম। যাই হোক, এই জন্য আমি এবার সাহস করেছি। আমি সবাইকে সাহস দিয়েছি, একদম খুদ ক্যারি করো, ওই জন্য যাচ্ছি পিছু নিয়ে। আরে প্রিয়া, এই যে আমাদের রাস্তা এইভাবে নামতে হবে। আর ওই যে উনি গাইড না উনি পটার আমাদের, ওই তো টুকটাক করে সরু রাস্তা দিয়ে মানে শর্টকাটে নেমে চলে যায়।
আর আমরা এরকমভাবে আরামসে নামছি। মোটামুটি সবাই আমাদের আগে চলে গেছে, সবার লাস্ট আমি গেছি, আর সুদীপটা দিয়ে আছে। সুদীপটা দিয়ে যেতে একটুখানি সময় লাগছে, হাঁটতে পায়ে সমস্যা আছে, তো আরামসে নামছে। তা আমিও তাকে সঙ্গ দেওয়ার জন্য আরামসে নামছি। এমনি আমাদের মেইন টিম তো অনেক আগেই বেরিয়ে গেছে, আমরা গোটা 5-6 জনই আছি পিছনে, তার মধ্যে আমি বিফোর লাস্ট এই মুহূর্তে। বাকিরা দেখবো সামনে কি আবার ওয়েট করছে আমাদের জন্য, বাকিরা মিন্স লাস্ট 5-6 জন। তো এই দেখো এই মুহূর্তে আমি একটা নদীর কাছাকাছি পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে দেখো গাছগুলো কি বড় বড়, তাদের গোড়াগুলো কি মোটা মোটা, একদম সাইলেন্ট ভ্যালি, মানে কোনো আওয়াজ নেই। কাল যেখানে ছিলাম আমরা, সেখানে তো মানে আমরাই চিল্লামিনি করছিলাম। আমরা তো চিল্লামিনি না করতাম, কোনো আওয়াজ পাওয়া যায় না ওখানে। ওখানকার মানুষজনও খুব কম, এবং তাদের মধ্যে সেই চিল্লামিনি আওয়াজ টাওয়াজটা নেই। ওই যে সবাই পার করছে, আমিও পার করবো ওইটা, তখন কি আবার ভিডিও বানাবো। ছাও ছাও, ততক্ষণে যেন আমি হাঁটতে থাকি কনসেন্ট্রেট করে রাস্তায়। রাস্তা বেশ ভালো, তাই ভিডিও বানাতে পারছি। আহা, এবার উপরে ওঠার পালা। এই হলো চড়াই, এই চড়াইটা এখন উঠবো আমরা এক এক করে সবাই। চলো শুরু হোক। পুরো হাঁপাইতাছি, যেখানে জায়গা পাই সেখানে বসে পড়ি আমরা। একজন বসে আছে, হ্যাঁ একদম, মানে এতক্ষণ ধরে আমরা নামলাম, এবার আমরা, হ্যাঁ আমার আগে আছে, এবার আমরা উঠবো। নামতে খুব ভালো লাগছিল, আরামসে নেমে গেছি। আর মানে কতক্ষণ উঠেছি আমরা, মাত্র 100 মিটার। তাতে এই অবস্থা, রাস্তা যে আর কতবার দাঁড়াবো ভগবান জানে। मिलन की मस्ती भरी आँखों में, ला 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 ला, हाँ ला 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 ला, डेमी डेमी वाओ। রাস্তার মাঝখানে এক জায়গাতে 5G টাওয়ার পেয়েছিলাম, জিওর। সেখানে মোটামুটি সবাই নেট খেটেছে, আমি তো রিলসও বানিয়ে নিয়ে ফেসবুকে পোস্টও করে দিয়েছি। অ্যাকচুয়ালি কালকে থেকে না শুধু ছিল, ও নিতে পারছিলাম না। একটা রিলস কালকে সন্ধ্যা 6:20 আপলোড করেছি, সেটা 1 ঘন্টাকে 2খানায় আপলোড হয়ে গেছে। তো 5G পেয়েছে, কি মজা। এই দেখো সবাই নেট পেয়েছে, এই দিদি ভাইও দাঁড়িয়ে পড়েছে। রোড, এই যে অ্যারো মার্কিং দিয়ে আমরা চলেছি। আমাদের ফুল গ্রুপ কেটে পড়েছে আমাদের আগে, আমরা মাত্র 3 জনা আছি পিছনে, 3 জনা। তবে ওরা সবাই ওয়েট করবে। চলেছি আমরা টুকটুক করে এগিয়ে চলেছি। এটা হচ্ছে হাঁপিয়ে গিয়ে বসা নয়, এটা হচ্ছে নেট পেয়ে গিয়ে বসা। একদম সবাই মোবাইলের দিকে মুখ চোখ ঢুকিয়ে রেখেছে। ডিসটেন্স দেখছি, আর কতটা রাস্তা তোমাদেরকে নিয়ে যেতে হবে আমায়। উড়ি বাবা, উড়ি বাবা, আমার প্রতি একটা দায়িত্ব আছে উড়ি নাকি? বাবা, হায় क्या দায়িত্ববান লড়কি হ্যাঁ। দেখেছো এভাবে রাস্তা মাঝে বসে পড়তে এখানে হয়। আমরা যে এখানে
রাস্তাটা দেখে নাও কত সুন্দর, পুরো শিকড়ের গায়ে গায়ে একই রাস্তা মনে হচ্ছে নাকি? না, শিকড়ের গায়ে গায়ে আলাদা রাস্তা। কোনটা দিয়ে যেতে হবে? ওপরটা দিয়েই মনে হয়। ওই বেটা, ঠিক আছে, জায়গা করে গা। एक ही रास्ता है। ये ऊपर वाला? नहीं, नीचे भी सेम है, ऊपर भी सेम है। দেখেছো কেমন রাস্তা এটা? পুরো হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি, কিছুক্ষণ রেস্ট নেবো আমরা। জয়ন্তী হাই করে দাও একটা, সবাই হাঁপিয়ে গেছি আমরা। এবার আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করবো, নিয়ে আমরা হাঁটা আরম্ভ করবো আবার। আমরা অনেকটা চলে এসেছি। তো আমাদের যেহেতু এখানে কোনো ডেডলাইন ছিল না যে এই টাইমের মধ্যে যেতে হবে বা ফিরে আসতে হবে, তো আমরা আরামসে যাচ্ছি নেচারকে এনজয় করতে করতে। মানে ব্যাপারটা হচ্ছে এসব রাস্তা তো আর সেকেন্ড টাইম আসা হবে না, খুব কষ্ট করে আসা জায়গাটাকে একটু এনজয় না করলে হয় না। তো আমরা প্রকৃতিকে ভালো করে দেখতে দেখতে, চারিদিক দেখতে দেখতে, জাস্ট ফিল করতে করতে যাচ্ছি এবং সাথে কিছু মেমোরি ক্রিয়েট করতে করতে যাচ্ছি। বাকিরা প্রায় সবাই চলে গেছে, বোধহয় আমি আর এই 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 যে আমাদের ফরেস্ট অফিসার এই বাকি আছি আমরা নামতে। বাকি সবাই মোটামুটি নেমে গেছে, উনি নাচা করছে, মানে আমরা এইসব করতে করতেই নামছি। ঠিক আছে, চলো। আবার ঝর্ণার আওয়াজ পেয়েছি, তারপরে আবার কোনো নদী পার হতে হবে ব্রিজ দিয়ে, কাঠের ব্রিজ দিয়ে। তো পার হয়ে যাব। তবে এবার আর কাঠের সিঁড়ি না, ওই কাঠের নামে কাঠের ব্রিজ নয়, এটা হচ্ছে বাঁধানো ব্রিজ। এই যে জল এপাশ থেকে আসছে আর এই পাশে বয়ে চলেছে। এখানে অরণ্য গাছটা দেখো কত বড়, তারপরে ফুলগুলো কত বড় বড় হয়। এইগুলোই বোধ হয় না ওরা ওয়াইন বানানোর জন্য ব্যবহার করে, এত বড় বড়, কারণ এই গাছটাই কি বড়, তাহলে এই ফুলের থোকাটা কত বড় হবে। ভেবেছিলাম শুধু ডাউনেই যাচ্ছি, আর বোধহয় উঠতে হবে না। ভাবনা চিন্তা ভুল, আবার চড়াই, আবার ওপর দিকে উঠছি। এই যে আবার ওপর দিকে উঠছি, ওপর দিকে উঠলাম, নেমে আসলাম, কি আনন্দে ছিলাম। আর উঠতে হবে না, নামাটা খুব আনন্দের। চলো ঠিক আছে, আবার উঠছি ওপর দিকে, চলো চলতে থাকি। এই হচ্ছে রডডেনড্রন, এই গাছটাতে এখনও ফুটে রয়েছে। অনেকে শুধু রডডেনড্রন গাছ, মানে গাছে ফুল দেখার জন্যেই এই সময়টা এসে থাকে। তো যারা আগে এসেছে তারা তো মনে হয় প্রচুর ফোঁটা পেয়েছে। আমরা ঝরা পেয়েছি, তবে এই একটা কাজ পেলাম, যেটা কাছ থেকে অনেক ফুল ফুটেছে। 1:40 আমরা প্রায় পৌঁছিয়ে গেছি। এখানে অ্যারো দেওয়া আছে, এবারে অ্যারোটা আমরা ফলো করব না, আমরা এই দিকে যাব, এই দিকে, এইখান দিয়ে চলে যেতে হবে। আমাদের আরো উঁচুতে উঠতে হবে। ভেবেছিলাম পৌঁছে গিয়েছি, না আমরা পৌঁছাইনি ডার্লিং, আধা ঘন্টা করতে করতে 40 মিনিট পার হয়ে গেল। अभी भी 10 मिनट, अभी भी 10 मिनट बोल रहे हैं। ঠিক আছে, চলো চলতে রহো। এই যে এখন শেষ হয়নি, এখনো চলছে আমাদের রাস্তা। খুব সুন্দর একটা বাড়ির সামনে দিয়ে আমরা গেলাম, যেখানে ভুট্টা শুকানো হয়েছে এবং যাতে প্রচুর রকমের ফুল লাগানো আছে। এখানে চাষ তো হয়, মানে না ওয়াইন না, এই যে ছাগল আছে, ওটাই বল, ছাগল আছে, মুরগি আছে, আমি আছি। वो बांध के रखते हैं, 2 है क्या? 4 है। এ হলো পাহাড়ি মুরগি,
উইথ তার বাচ্চাদের নিয়ে। ও বাবা হয় দেখছে। এটা ভেড়া, এটা ছাগল, ওটা আবার ভেড়া। এই ভেড়া না ছাগল? এরা না ছাগল তো। এই তোমার বাচ্চাকে দেখছি আমরা। বাবা বাও, চলে এসেছি আমরা সাইনো হোম স্টে, ওইখানটায় আমরা থাকবো। ফাইনালি আমরা এসে পৌঁছিয়েছি। এখন কটা বাজে? 1:53, প্রায় 2টো। আমরা ফাইনালি এসে পৌঁছেছি লাস্ট চড়াই। এবার আমরা আমাদের হোমস্টেতে থাকবো। এখানে আবার মাচা করা, এটা ছাউনি দেবে বোধহয়, কিংবা ছিল খুলে গেছে, নতুন করে দেবে। এখানে আবার গরু আছে, এই যে বলি বাবালে, ছোট্ট বাছুর আছে একটা, আবার লোক দিচ্ছে কি? কি হয়েছে, চেল্লাচ্ছ কেন? ছাগলও আছে। সাইনো হোম স্টে। এই যে চলে এসেছি আমরা, এটার অনেক আগে পৌঁছে গেছে। পায়ে ব্যথা হচ্ছে। मैं सोच रहा था कौन है कलर मैं लेट से आई क्या करोगे जल्दी जल्दी आके? आके तो रुकना ही है यहाँ पर। खाने के बाद तो कुछ काम नहीं है, लंच के बाद बस সুন্দর জায়গা। হ্যাঁ আসছে আমাদের রুম। এর আমাদের অনেক আগে পৌঁছে গেছে। কি সুন্দর ঘর বাড়িটা। এটা ওদেরই নিজস্ব ঘর, দেখো আমায় থাকতে দিয়েছে। হ্যাঁ 2টো, জানি না বাজবে কিনা, নিয়ে তো আসলো। সুন্দর বেশ না? এটা ওদেরই ঘর, দেখো ওরা আমাদের শুতে দিয়েছে। ওদের টেপ রেকর্ডার, কি সুন্দর কাজ করা উলের, টিভি আছে। দাঁড়াও তো 1 মিনিট। কাঠের একটা পুরোনো দিনের খুব সুন্দর কাজ করা আলমারি। বাহ, ওহো, জানলা দিয়ে কি দৃশ্য দেখা যাবে, কি দৃশ্য। ওহো, 3টে বেড, 4টে বেড। চলে এসছি, এটা হলো আমাদের রুম। আগে এই ভারী একটা ব্যাগ আছে, এনাকে আগে খুলতে হবে, না হলে যদিও এতক্ষণ ধরে ভারী ব্যাগটা যেটা টানছিলাম একটু ভারী মনে হচ্ছিল না, কি হালকা মনে হচ্ছিল। आ गए चाय चाय चाय, बच्चे लोग सारे आ जाओ। आ गए बच्चे लोग, 1 2 3 4 5, सारे बच्चे लोग आ गए। ये क्या है बीच? প্রতিটা কাপ কি সুন্দর। একটা, ওপরের লোকজন চা খাবে এসো। এই একটা, ছবি তুলে দিই, ও আমাকে বলে এসেছে। এই একটা, দেব রামমামে মাম্মা। এই একটা। ওয়াও, প্রতিটা কাপ খুব সুন্দর। ট্রেনে যাচ্ছে। রিনা আমি পম্পা। আমি এতে ট্রেনে। এটা নিকার, এটা নিকার তো। ट्रेने আমি গ্রিন টি, এটা গ্রিন টি। ভালো গ্রিন টি তুই আমি ভিডিও করছি ডার্লিং। চা নিয়ে সবাই, এই রাত চা নিয়ে সবাই বসে পড়েছি। দেখো চা খাচ্ছে। আরেকজন তো বিস্কুট খেতে আছে। हाँ खाना अभी खाना है। रत्ना क्या बोलूं, চাটা কেমন লাগলো? আমি এখনো
খাইনি। এই অমৃতা সাইড দাও। দেবদূতা খাচ্ছে ওখানে বসে। আচ্ছা সবাই খাচ্ছে চা, চাই। পম্পাদি চলে এসছে। প্লিজ ডার্লিং কিছু বলো। রাগ করেছে, প্রচন্ড রাগ করেছে। আমি কিন্তু ব্লগে এটাই দেব। চলো সবাই আমরা চা এনজয় করছি। এখন দুপুর 2:20 বাজে। তো এখন সবাই আমরা আপাতত মানে আমাদের ডিমান্ডে চাটা তৈরি করা হয়েছে। তো এটা খুব সুন্দরভাবে পরিবেশন করেছে এনারা। এটা খাবো আমরা, খেয়ে তারপরে আমরা কিছুক্ষণ পর লাঞ্চ সারবো। এই যে ভদ্রমহিলা যিনি চাটা খাচ্ছেন, চা সেবন করছেন, এই ভদ্রমহিলা ঠান্ডা কনকনে জলে নাকি স্নান করে এসে আমি একটা দুঃসাহসিক কাজকর্ম করে ফেলেছি গাইস, চান করে ফেলেছি, আরো কিছু দুষ্কর্ম করেছি, সেগুলো আমি বলতে পারছি না। এটা হচ্ছে স্ন্যাক্স। स्नैक लोकल घी। अच्छा घी है। हाँ लोकल घी है। वाओ। हाँ इसमें बीन्स बीन्स और बीन्स मटरछुटी। अच्छा अच्छा मटरछुटी, ये अंडा करी। अंडा करी है। हाँ, वाओ। अंडा करी और अच्छा दाल है और दाल और राइस। राइस है। ओके ओके। वो एक और पापड़ करेला भात। करेला का फ्राई है। हाँ वो भी मैं देख लेती हूँ। उसमें और बताना। ये है करेला का फ्राई और ये पता नहीं। খুব সুন্দর রান্না হচ্ছে ওদের এখানে রান্না হয় না বোঝাই যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে সাজিয়ে রাখা সব কিছু। কি সুন্দর কাপ প্লেট সাজিয়ে রেখেছে। वाह। इसमें क्या रहता है? अच्छा हमने अच्छा बच्चे लोग खाना लग गया है, आ जाओ आ जाओ आ जाओ। যাকে শুনতেই পাচ্ছে না। আরে দারুণ খাবার চলে এসো, আন্ডা কারি আছে। ইয়েস ইয়েস আন্ডা কারি, দেশি ঘি আছে ওদের নিজস্ব। এই ঢপ দিচ্ছে না তো? না সিরিয়াসলি। তারপরে করেলা ফ্রাই আছে। অ্যাডমিনকে খেতে হবে না, আমরা খাবো, আসো। आ गया चाय 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 विथ पकौड़ा पॉपकॉर्न। পপকর্ন। এই তো তোমরা কি ইয়ে নেবে? এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ এখানে নিয়ে নে না। সন্ধ্যাবেলার টিফিন চলছে। এই যে পালিয়ে গেল অজয়, এই যে তো হাত দেখাচ্ছে, আসতে পিয়ার লাগতো নাকি, সে গপ গপ করে খেয়ে যাচ্ছে। আমাদের এখন টিফিন চলছে, চা অ্যান্ড পকোড়া। খেতেও যায় না। পকোড়া 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 পপকর্ন পপকর্ন পপকর্ন। ওটা ভুল হয়ে গেছিল, পপকর্ন হতো। ঠিক আছে পপকর্ন খাচ্ছি আমরা, অ্যান্ড চা খাচ্ছি। দেবদিতা কেন তুমি হাত মাঝখানে ঢুকাচ্ছ আমার ক্যামেরায়? দেখছো আমি সবাই ক্যামেরা করছি। দেখো গাইস, দেখো 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 তো সব নিয়ে নিচ্ছে আমাদের অ্যাডমিট সাথে। এই জন্য কি এত মোটা হয়েছে? আইজন যাচ্ছে বড়টা হাত নিয়ে, রত্না খাচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এপাশ থেকে ওপাশ। এটা নিয়েছিল, আমার হাত দেখেছি, আমার মুখ দেখাচ্ছে। এবার আইজন কাছে আসছে, যারা পৌঁছে দিয়ে দে। আমিও আছি, ওরা একা খাচ্ছে না, আমিও কান্ডে পিন্ডে গিলছি সব কিছু যা যা আছে। এই যে পপকর্ন এক মুঠ হাতে নিয়ে নিয়েছি, এবার চাটাও নেবো ক্যামেরাটা রাখার পরে। হ্যাঁ তারপর কিন্তু মুড়ি ভাঙা চলছে আমাদের। Yes. নায়িকাকে দেখাও। নায়িকা মুড়ি মাখছে। নায়িকা এখন লুঙ্গি পরে নায়িকা মুড়ি মাখছে। নায়িকা এখন ডিসগাইজে আছে। প্রথমে পেঁয়াজ নেওয়া হয়েছে, তার সঙ্গে প্রথমে পেঁয়াজ, তারপরে হচ্ছে খাট্টা মিঠা, তার সঙ্গে ছিল হচ্ছে একটু ইয়ে লাগবে সরষের তেল আর লবণ। এই যা তো লবণ নিয়ে আয়। লবণ না দিলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে পেঁয়াজ কুচির সঙ্গে গেছে খাট্টা মিঠা বিকারামে, আর তার সঙ্গে গেছে হচ্ছে মুখে থেকে লাইট চিরা, লাইট চিরা সরি না লাইট চিরা। এখন ঝাঁকানো চলছে। আবার সর্ষার তেল ডিমান্ডে, সেটা লিমিট থাকে, ডিমান্ডে একটা লিমিট থাকে।
হামলা করো হামলা অলরেডি হয়ে গেছে, হামলা অলরেডি হয়ে গেছে, আমাকে তো রেকর্ডিং করতে দিচ্ছে এরা। যে বললো পেঁয়াজ লঙ্কা দিয়ে গেছে হ্যাঁ এই তো পেঁয়াজ ভর্তি। দেখা যাক টেস্ট করে। তার মানে এখানে খায় লোকে তাহলে সবাই খাও এখন, নায়িকা দিদি মুড়ি মাখা। পেঁয়াজ তো থাকবে। বলো কেমন আছে? ওই তো ওইটা দিলেই হবে। খুব ভালো। আচার মানে সোনাই সোহাগা, আগে আচার দে। লবণ লাগবে তাহলে সোনাই সোহাগা। রসটা দে আবার রস আমি ক্যামেরা করছি কিন্তু প্লিজ। হ্যাঁ হাত দিতে হবে না ঝাঁকালে হবে না, বলো মাপতেই হবে। আর নুন আশা করে লাগবে না, এগুলো না তাহলে এই চলছে স্পেশাল দেওয়া হলো আবার পরশুদিন থেকে কি মিস করবো রে, গণেশের মিক্সড পিকল। বাড়িতে গিয়ে নিজেকেই মুড়ি মেখে খেতে হবে। আহারে এই হচ্ছে রত্না সহ্য করতে পারছে, রত্না তো রানী খেয়ে নিয়েছে, কন্ট্রোল করতে দিচ্ছে না। আর কেউ কন্ট্রোল করতে পারছে না, সব হামলে পড়েছে, হামলে পড়েছে। হ্যাঁ অনেক আছে অনেক টেস্ট করতে করতে গায়ে মতো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এখানে, গায়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এদিকে দাও কিছুটা এদিকে রাখ আবার ভাগাভাগি চলছে, এপাশ ওপাশ, এপাশ ওপাশ ভাগাভাগি চলছে। সবসময় বিহাইন্ড দ্য সিন থাকি। নাইকা রিলও বানাই মুড়িও মাখি বাবা দেখলে হবে, দেখলে হবে। কত না কাজে নাইকা না যে রিলস বানায় সে মুড়িও মাখে। আমি হচ্ছে আদর্শ নারী। একদম। তো হাতে চুমু একটা, প্লিজ আরেকবার। হাতে একটা চুমু। ওহো দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই যে হাতটা আছে চুমুটা দিয়ে দাও প্লিজ। চুমু চুমু। বাহ এইটা 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 রত্না দেবে। বাহ বাহ কে বাত, কে বাত। সব থেকে চুমুটা দিতে হবে হচ্ছে যে খাট্টা মিঠা এনেছে। সেটাও আমি বাহ তা তো হয়েই গেল, ডবল চুমু, ডবল চুমু। ভাই বিনা পয়সায় আমাদের হাতে শুট করে দিয়েছে আবার প্লাস মুড়ি খাইয়ে দিয়েছে মুড়ি মেখে, এই মুড়ি মেখে নায়িকা গরম লেগে গেছে, চাদর বাজা খুলে ফেললো, মুখে হট হয়ে গেছে। নিভে যায় না চিনেও চেনা আঁখি বিনা প্রেমে ছিঁড়ে যায় বিনি সুতোয় গাথা মালা। তারপরে জালা আছে বলে মনে জালা ধরে যায় দাঁড়া 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 নাচিনেও চেনা আখি যদি আর ভিড়ে যায় নাচিনেও চেনা আখি যদি আর ছিঁড়ে যায় বিনি সুতোয় গাথা মালা বিনা প্রেমে ছিঁড়ে যায় বিনি সুতোয় গাথা মালা। ফিরে এলাম দূরে গিয়ে আমি তোমার অনুরাধা দেখো তুমি মোনালিসা ভেঙে দিলাম
যেতে পারি না জানি নিঃস্ব সেদিনে সুপ্ত ছিল চেতনা আসলে তুচ্ছ সে বিবাদ অবধারিত বেদনা শোনো আমরা কি সবাই শোনো আমরা কি সবাই শোনোকে ডেকে যায় আমায় ডেকে আমার স্বাগত জানায় ভবিষ্যতে শরীফ হতে দেখো কে দিচ্ছে হাতছানি সামনে সুদিন আমি জানি পারবে কি তুমি আমার সঙ্গী হতে জানি নিঃস্ব ছিল তুমি রণবাক্য আমিও আর যুদ্ধ জিতে ফিরে শান্তিতে ঘুমিও আর স্বপ্নের আকাশে যদি রামধনু ওঠে কাল গাইতে পারি গান সব শত্রু একজোটে শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না যত পুরনো অতীত ভুলে যেতে পারি না শোনো আমরা কি সবাই ডিনার রেডি হয়ে গেছে এবং সবাই ডিনারের লাইনে দাঁড়িয়ে পড়েছে। ইয়েস, স্বাগত ফার্স্ট বসেও গেছে খেতে। হ্যাঁ, ডিম খাবো, ঠিক আছে চিকেন খাবো, কোন আপত্তি নেই। ডিম খাবো, এটা আমার থালা। মেনুতে ভাত আছে, চিকেন আছে, ডাল আছে, ফুলকপি আলুর একটা ভাজা আছে, আর হচ্ছে একটা পাঁপড় আছে, ওর সাথে আচারও আছে। এটা হচ্ছে আমার খাবার, আন্ডা আছে, আন্ডা। এবার কোথায় যদি কারোর সঙ্গে আবার যায় ফেরত। আচ্ছা, আমরা খাচ্ছি। রোজ আমি সবার ভিডিও বানিয়ে খাবার, আজকে আমি আমার ভিডিও বানাচ্ছি খাবার। এরা একটা সবজি বানিয়েছিল মটরশুঁটি দিয়ে, এরা মানে খোসাটাও একসাথে রান্না করেছে, তো সত্যি খুব সুন্দর হয়েছে। এটা অ্যাকচুয়ালি দুপুরের মেনু ছিল, তো স্পেশাল রিকোয়েস্ট করাতে জানা গেল যে এটা নাকি এখনো আছে, দেন আবার সার্ভ করা হয়েছে। আচ্ছা, আর এদের তো বুঝতেই পারছো কতটা ভালো এদিক অতিথি আপ্যায়ন, কতটাই ভালো এদের ব্যবহার। আমরা তো উৎপাত করছি তো ঘরের মধ্যে, একটু রাগ হচ্ছে নাকি? ফুলকপি আলু ভাজা করেছে, আর এদের সব সবজি এদের এখানেই এরা চাষ করে। মা দুখানা মেয়েও আছে এখানে, ওই যে রান্নাঘর, ওখানে রান্না হচ্ছে।